তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো ওদিকে মানে অন্যরকম সিন চলছে, তো তোমাদের সাথে শেয়ার করা যাবে না। তো এখন যাচ্ছি, তো আমরা রেডি হয়ে গেছি এক জায়গায় যাবো বলে, তো তোমাদের সাথে শেয়ার করব। তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে পরে শেয়ার করব, তোমরা দেখতে থাকবে কন্টিনিউ ভিডিওটা। দেখো আমার বোন কি করছে, বদমাশি। তো দেখো আমরা টমটমে উঠা পড়ছি, তো গিয়া পাই নাই এখনো। তো কে কে আছে টমটমে তোমরা দেখতে থাকো ভিডিওটা। ও মা, টমটম একদম তো কে কে আছে। এখন আমরা হোটেলে চলে আসলাম, ইউনাইটেড হোটেলে। এখানে আমরা দুর্গাপূজার সময় খাওয়া দাওয়া করেছিলাম অনেকটাই। চলে এসেছি গাইস, তো সবাই মিলে বসে পড়েছি, দেখতে থাকা ভিডিওটা। তো আমাদের খাওয়া অর্ডার দেওয়া হয়েছে, আসেনি ওখানে। খাওয়া দাওয়া তো দেখো এখানে জল আর লেবু লঙ্কা আর গ্লাস আর বোতলগুলো চলে এসেছে। তো খাওয়াটা এখনো আসেনি, খাওয়াটা আসবে অর্ডার করে দেওয়া। তো তুমি কিছু বলবে, বলো। তুমি কোথায় এসেছো? আমাদের খাওয়া দাওয়া অর্ডারগুলো এসে পড়েছে, দেখো কতগুলো খাওয়ার, এত সুন্দর। এখানে খাওয়ার 100 টাকা থালি আর বাকি মাছ মাংস। তো হ্যালো গাইস, আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে, হোটেল থেকে চলে আসলাম। তো দেখলাই তখন হোটেলে গিয়েছিলাম। তো এখানে দেখো ছেলেকে ঘুম পাড়াচ্ছি। তো দুপুরবেলা তখন কয়টা বাজে, 3:15 বাজে। 1 ঘন্টা ঘুমাবে, তারপরে পড়াশোনা করবে, তারপরে ওর কাকির সাথে আজকে বিয়েতে যাবে। তো তোমাদের সাথে দুপুরের পর্যন্ত ভিডিওটা শেয়ার করব, তো দেখতে থাকবে কন্টিনিউ। আজকে হয়তো ব্লগটা রাত্র পর্যন্ত করব, তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। সন্ধ্যার পর ওঠার পর ঘুম থেকে তারপর ছেলে দেখো কাকিমণির ঘরে চলে যাচ্ছে। ও কাকিমণি ডাকে না, মনা মনা চিৎকার করছে। হয়তো আমি ভয়েস ওভার না দিলে হয়তো তোমরা শুনতেই পারতে, মনা মনা করে ডাকছে। তো মনার ঘরে চলে এসেছে। তো ওদের ঘর এটা আমাদের এক লগেই আর কি, পাশাপাশি আমাদের ঘর আর কি। তো এখানে যা রেডি হচ্ছে, আর ও এখানে দেখো দুষ্টামি করছে। তার আগেও এখানে পড়াশোনা করে গেল, এই মনার কাছে ও পড়াশোনা করে। তারপর এখানে দেখো আমরা ওদেরকে পাঠিয়ে এদিকে তোমাদের দাদা ভাই চলে গেলাম। এত ভিড় ছিল, মানে কি আর বলবো তোমাদের সাথে, অনেকটাই ভিড়। আর জলপরীর মেলাটা আমরা কন্টিনিউ দেখতে পারিনি। এই ভিডিওটা আমি হয়তো ফেসবুকে দিয়েছিলাম, যারা যারা আমার ভিডিও দেখেছো হয়তো এই ভিডিওটা তোমরা দেখতে পেয়েছো। আমরা এই জলপরী দেখতে গিয়ে আমাদের পোস্টপোন হয়ে গেছে, দেখা হয়নি। হয়তো কালকে পরশু হয়তো যেতে পারি। তারপর আমরা ওইখান থেকে মন খারাপ ছিল বলে, তোমাদের দাদাটা কিসের জন্য খারাপ তোমাদের সাথে পরের ভিডিওতে আমি শেয়ার করব, হয়তো যদি পারি আর কি। পারিবারিক অনেকটাই অসুবিধা থাকে, তার মাঝখানেও তোমাদের সাথে ভিডিওগুলো করি, চেষ্টা করি, কি আর করব, না করলেও না হবে। তারপর এখানে দেখো, তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম। তারপর তোমাদের দাদাভাই আমার মন ভালো করার জন্য এখানে ভিড়, কি আর করব, ভিড়ের জন্য নয়, এদিকে তোমাদের দাদাভাই টিকিট কেটে রেখে দিয়েছিল সিনেমা দেখবে বলে। তারপর ওখানে না দেখে যে কোনো এক জায়গায় তো পার দিতে হবে না, 2 নৌকা তো আর পার দিলে হবে না। তারপর কি আর করব, সিনেমার টিকিট কাটা হয়ে গেছে, তার জন্য তোমাদের দাদা ভাইয়ের সাথে সিনেমা দেখার জন্য চলে এসেছি। এসে এখানে পপকর্ন নিলাম আর এখানে বার্গার নিলাম, খাওয়া দাওয়া করলাম সিনেমা হলে। তারপরে খেয়ে দে তারপর দেখো সিনেমাটাও দেখছি। কারা কারা বর্ডার 2 দেখেছো একটা কমেন্ট করে বলবে। আমার তো অনেকটাই ভালো লেগেছিল, তোমাদের সাথে যতটুকু পেরে শেয়ার করতে এতটুকুই আমি শেয়ার করলাম। দেখো এটা সিনটা এত ভালো লেগেছিল, মানে মনটার মধ্যে এটাই দুঃখ লাগে যে আমাদের সৈনিকগুলা কতই না কষ্ট করে এই আমাদের ইন্ডিয়ার জন্য, তাই না? আমরা যাতে সুস্থ থাকি, সবল থাকি, তার জন্য ওরা এত কষ্ট করে। আর ওদেরও তো মা বাবা আছে, ভাই বোনরা আছে, স্বামী আছে, মানে স্ত্রী আছে আর কি। ওরাও তো এত কষ্ট করে
এত দূর দূর চলে যায়, কতই না খারাপ লাগে না, আমরা যাতে ভালো থাকি ওইটাই মানে সিনটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার তো খুবই ভালো লেগেছিল, তোমরা একবার দেখে আসবে যারা যারা দেখোনি। তো তোমাদের সাথে যতটুকু পেরেছি ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি। হয়তো কপিরাইট আসবে তার জন্য আমি গানটা শেয়ার করিনি, তার জন্য। তো কেমন লাগলো ভিডিওটা একটু একটু করে তোমাদের সাথে পেরেছি শেয়ার করেছি। আমার তো অনেকটাই ভালো লেগেছিল। আজকের মনটা অনেকটাই খারাপ ছিল, তার জন্য তোমাদের দাদাভাই এই প্ল্যানটাই করেছিল। তারপরে ঘরে আসলাম, ঘরে আসার পর দেখো নিজের ঘরের কাজ তো নিজেই করতে হবে না, কার আশায় বসে থাকবো। যতই ফুর্তি করি, বাইরে যতই যাই করি না কেন, নিজের কাজটা নিজের কর্মগুলো নিজেই করতে হবে। তারপর তোমাদের দাদা ভাই এদিকে দেখো পিৎজা নিয়ে আসলো, আমিও গেলাম যে যখন পিৎজা নিয়ে আসলাম, এসে এই পিৎজা খেলাম আর কি। খেয়ে তারপরে এখানে আমি ডিম তরকারি বসিয়ে দিয়েছিলাম। ডিম তরকারি রান্না বাড়াটা করে তারপরে রাতের রান্নাটাও করতে হবে না। দুপুরবেলা তো আমরা হোটেলেই খেয়েছি, তোমাদের দাদা ভাইও দোকানেই ছিল, তার জন্য খাওয়া হয়নি, আর দুপুরবেলা রান্নাও হয়নি, তার জন্য এদিকে ভাত আর এদিকে আমি ডিম তরকারি বসিয়ে দিয়েছি। তারপর তো তোমাদের মানে দাদা ভাইও তো ঘরেই ছিল সন্ধ্যা থেকে। আর এদিকে দেখো ছেলেও বিয়ে বাড়ি থেকে চলে আসলো, ও এসে বলছে ওখানে কি করছে আর কি, পাপার সাথে সারাদিন যা যা হয় সব কিছুই শেয়ার করে। তো তোমাদের সাথে আমিও ভিডিওটা বাথরুমের লাইট জ্বালিয়ে দেখো বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। যত তাড়াতাড়ি কামগুলো সেরে নিব তত তাড়াতাড়ি তো কাম শেষ হবে না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে আজকে।